রাতের অন্ধকারে অংশুদের ঘরে ঢুকলে রিকিকে ধরে ফেলে উচিত শিক্ষা দিল অংশুমান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রিকি অংশুমানকে বলতে থাকে, তার মানে এটা একটা ট্র্যাপ ছিল, তাই না? তোমরা আমার মুখ থেকে আমার দাদার সম্পর্কে সব কথা বের করতে চাইছিলে। তখনই ফুলকি বলতে থাকে, তার মানে রিকি দিদি, তুমি সবটা জানো, তাই না? আর আমি তো জামাইবাবুকে চ্যালেঞ্জ করে এসেছি যে আমি তো সবটা খুঁজে বের করবই, আর প্রমাণ তো আমি জোগাড় করবই যে তথাদার মৃত্যুর পিছনে কে রয়েছে, আর স্যারের স্যারের বক্সিং জগৎ থেকে বের হওয়ার পিছনে কে রয়েছে। যদি জামাইবাবু থাকে না, তার প্রমাণ তো আমি বের করবই। তখন রিকি বলতে থাকে, তোমরা না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই চ্যালেঞ্জ আমি দিয়ে গেলাম, তোমরা আমার দাদার কিচ্ছু করতে পারবে না। আর এবার দেখো আমি তোমাদের কি করি। আমার সঙ্গে শত্রুতা করে না তোমরা খুব খারাপ করলে। এই বলে রিকি সেখান থেকে চলে যায়। তারপরে অংশুমানের দিকে তাকিয়ে থাকে পারমিতা। তারপরে ফুলকি বলতে থাকে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা দিল্লি যাই, চলো দিল্লি যাই, ওই গেমস ভিলেজে গিয়ে খবর টবর নেই। কিন্তু না, তোমরা বড্ড বাড়াবাড়ি করলে। এখন কি হলো দেখলে তো? তখন রোহিত বলতে থাকে, দিল্লি গিয়ে কি হবে ফুলকি? কারণ কত বছর হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন কি আর আগের কোনো কিছু আছে যে আমরা সেখানে গিয়ে খবর নেব? আর তাছাড়া এখন যেটা হলো সেটাও ঠিক হলো না। তারপরে ফুলকি বলতে থাকে, ঠিক আছে, এখন চলো আমরা বাড়ি যাই, তারপরে যা ভাবার তা ভাবা যাবে। এখান থেকে আমরা বেরোই। তারপরে দেখা যাবে অংশুমানের বাড়ির সামনে গিয়ে ফুলকি অংশুমানকে বলতে থাকে, দাদা ভাই, এবার বরং আমরা বাড়িতে যাই, ঠিক আছে, তোমরা রেস্ট নাও। তখন অংশুমান চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে রোহিত পারমিতাকে বলতে থাকে, বৌদি, অংশুদা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আসলে নেহাতি ভালো মানুষ, তাই হয়তোবা রাজি হয়েছিল, কিন্তু এটা করা একদম উচিত হয়নি। তুমি না অংশুদাকে সামলাও, ঠিক আছে, আমরা বাড়িতে যাই। এই বলেই রোহিতরা চলে যায়। ওইদিকে অংশু ঘরের দরজা খুলতে থাকে। অন্যদিকে রিকিও অংশুর বাড়ির সামনে আসে, আর এসেই বলতে থাকে, আমি যখন সুন্দরী হয়ে ঢুকেছিলাম তখন তো একটা বাড়ির চাবি আমার কাছে ছিলই। এই চাবি দিয়ে এখন থেকে পিছনের দরজা দিয়ে আমি ঢুকবো আর বেরোবো। এবার দেখো কি সর্বনাশ আমি তোমাদেরকে করি। আমাকে আজকে অনেক অপমান করেছো, অনেক অপমান। এই বলেই রিকিও পিছনের দরজা দিয়ে ভিতরে ঢোকে, আর তখনই অংশুমানও ঢোকে। তখন রিকি লুকিয়ে পড়ে। তারপরে পারমিতা গিয়ে বলতে থাকে, আচ্ছা অংশু, তোমরা তো পুলিশ অফিসার, অনেক সময় অনেক তদন্তের খাতিলে তোমাদের কিন্তু অনেক রকম ছদ্মবেশ নিতে হয়, আর অনেক রকম মিথ্যে নাটকও করতে হয়। তাহলে এটুকুতে মন খারাপ করলে হবে বলো তো? তখন অংশু পারমিতাকে বলতে থাকে, আচ্ছা পারমিতা, তোমার হিংসে হলো না? তখন পারমিতা বলে, হিংসে কেন? তখন অংশু বলে, তুমি অন্য একটা মেয়ের দিকে আমাকে ঠেলে দিলে। আমি যদি সে মেয়েটার প্রেমে পড়ে যেতাম তখন তোমার কি একটু খারাপ লাগছে না? তখন পারমিতা বলে, শোনো অংশুমান, তোমাকে তোমাকে সন্দেহ করবো আমি, যে কিনা এত বছর ধরে আমার অপেক্ষা করেছে, আমার বিয়ে হয়েছে জেনেও আমার জন্য অপেক্ষা করেছে, আমার জন্য তার বাবা মা বিরুদ্ধে পর্যন্ত গেছে, তাকে সন্দেহ করবো আমি? তুমি কি পাগল হয়ে গেছো, না আমি পাগল বলো তো? তখন অংশু অবাক হয়ে তাকিয়ে থাকে পারমিতার দিকে, আর সব কথাগুলো রিকি শুনতে থাকে। তখন অংশুকে পারমিতা বলতে থাকে, আচ্ছা অংশু, নাও তুমিও চেঞ্জ করে নাও, আমিও চেঞ্জ করে আসছি, তারপরে আমরা একসাথে খাবার খাবো, ঠিক আছে? তখনই পারমিতা চলে গেলেই অংশু একা একা বলতে থাকে, পারমিতা, ফুলকি যেমন রোহিতকে চোখে হারায়, আমিও চাই যে তুমিও আমাকে চোখে হারাও। কবে যে এরকমটা হবে কে জানে। তারপর অংশ ভিতরে চলে যায়। ওইদিকে রিকি সবটা শুনে মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তার মানে অংশুমান সেনগুপ্ত অনেক পজিটিভ পারমিতাদিকে নিয়ে। এবার দেখি তোমাদের সম্পর্ক কি করে টিকে থাকে। এখন যাই, রাতে আবার আসবো। তারপরেই এখানে একটা মাইক্রোফোন আমি রেখে যাব, যাতে তোমাদের কথা আমি সবটা শুনতে পাই। তখন রিকি একটা মাইক্রোফোন তখন রেখে যায়, আর বলতে থাকে, রাতে আসবো সুন্দরী হয়ে, তখন একটা লাভ লেটার রেখে যাব। তখন যদি ধরা পড়ে যাই, তখন না হয় বলবো যে দাদা বাবু কি করব, কোথাও আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না, থাকার জায়গা পাচ্ছিলাম না গো, তাই এসে পড়েছি। তখন এই কথা বলে রিকি হাসতে থাকে আর বলতে থাকে, এবার দেখো না তোমাদের জীবনে কত বড় একটা নতুন ঝড় আসতে চলেছে। এই বলে সেখান থেকে রিকি চলে যায়। ওইদিকে দেখা যাবে বক্সিং অ্যাসোসিয়েশন থেকে রোহিতকে ফোন করে। রোহিতকে ফোন করে বলতে থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ফুলকির নামটাই তারা দিতে চায়। তখন তো রোহিত খুব খুশি হয়ে যায়। তারপরে রোহিত ফোনটা রাখলেই ফুলকি তখনই আসে, আর এসে বলতে থাকে, স্যার, আমাদের জন্য দিল্লির টিকিট কাটুন তো, আমরা না দিল্লি যাব। ওই জামাইবাবু সম্পর্কে সবটা জানতে হবে, সবটা তদন্ত করতে হবে, কোনো না কোনো প্রমাণ আমরা ঠিক পাবো। তখনই রোহিত কিছু বলার আগে ফুলকি বলতে থাকে, আগের বার যখন জামাল ভাইকে আমরা ধরিয়ে দিয়েছিলাম তখন পান্ডে স্যার আমাদেরকে সাহায্য করেছিল না? এবারও তেমনই কিছু করবে। স্যার টিকিট কাটুন না। তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি আমাকে কথা বলতে দিবে তো? তারপরে ফুলকি বলতে থাকে, কি হয়েছে স্যার? তখন রোহিত বলতে থাকে, জানো, বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফোন করেছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য তারা তোমার নামটা সিলেক্ট করবে। যদি সেটা হয় ফুলকি, তাহলে অনেক ট্রেনিং, অনেক কিছু দরকার।
আর তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আপনি কি বলছেন বলুন তো, আমি কি এগুলো খেলতে পারবো কি পারবো নাকি? ওইসব ম্যাচ খেলে তো আবার সাতচন্নি ম্যাডাম। তখন রোহিত বলতে থাকে, সবসময় কি শালিনী খেলবে নাকি, ফুলকি দাস কি খেলবে না বলো? তো ফুলকি, যদি রুদ্র কোনো দোষ করে থাকে সেটা শাস্তিও পাবে, আমি চাই ও শাস্তি পাবে, কিন্তু তোমার কেরিয়ার শেষ করে সেটা নয়, আগে তোমার কেরিয়ার, তারপরে সবকিছু, বুঝতে পেরেছো? তখন ফুলকি আর কিছুই বলতে পারে না রোহিতকে। তারপর রোহিত বলতে থাকে, ফুলকি তুমি বৌদি ভাইকে ফোন করো তো, ফোন করে জিজ্ঞাসা করো অংশুদা তো রাগ করেছিল, তার রাগটা থেমেছে কিনা। তারপরে ফুলকি পারমিতাকে ফোন করে। তখন পারমিতাকে ফুলকি বলতে থাকে, দিদি ভাই, দাদা ভাই তো রাগ করেছিল, দাদা ভাই রাগটা কমেছে? তখনই পারমিতা বলতে থাকে, ফুলকি তোমার দাদা ভাই কি রাগ করে নাকি? তোমার দাদা ভাই কি ওরকম মানুষ বলো তো? তখনই অংশুমান পারমিতার জন্য খাবার বানাচ্ছিল। তারপরে রোহিত বলতে থাকে, আসলে বৌদি ভাই, আমরা না মাথা গরম করে এখন যা না তা কাজ করছি, এখন কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমি ভেবে দেখেছি যে আমরা যেগুলো করছি একদম ঠিক করছি না, তাই পরবর্তীতে কি করা যাবে আর কি করা না যাবে সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। তখনই পারমিতা বলতে থাকে, হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। তারপরে রোহিত বলতে থাকে, আসলে ঈশিতা কি সত্যি বলেছে না মিথ্যা বলেছে সেটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে। তখন পারমিতা বলে, হ্যাঁ ভাই ঠিক বলেছো, আসলে আমিও যতবার ভেবেছি না, আমার মাথাটা একদম ছিঁড়ে যাচ্ছে, তাই এসব নিয়ে না এখন আর এসব ভাবতে চাইছি না। তখন রোহিত বলে, ঠিক আছে বৌদি, তুমি না দাদাভাইকে একটু দেখে রেখো। তারপরে দেখা যাবে অংশু খাবার বেড়েই পারমিতাকে ডাকতে থাকে। তখন পারমিতা ফোনটা রেখে দেয়। ওইদিকে তখনই তমাল আসে। তমাল আসলেই তমালকে দেখেই ফুলকি বলতে থাকে, তমাল দাদা, কি হয়েছে গো? তখন তমাল বলতে থাকে, জানো তো আজকে ঈশিতার সঙ্গে আমি দেখা করেছিলাম, ওকে বলেছি ডিভোর্সের কথা। তখনই সেখানে ধানু আর প্রিয়ালও চলে আসে। তারপরে তমালের কথা শুনে অবাক হয়ে যায় ওরা। তখন রোহিত বলতে থাকে, একদম ঠিক করেছিস ভাই। তখন তমাল বলতে থাকে, আসলে জানো তো, ঈশিতা না এর সাথে ঝিনুককে দেখে উল্টাপাল্টা মিন করছিল, যে ঝিনুকের জন্যই হয়তোবা আমি ঈশিতাকে ডিভোর্স দিতে চাচ্ছি। তখন ফুলকি বলে, কি বলছো তমাল দাদা, দিদিও তোমার সঙ্গে গিয়েছিল নাকি? তখন তমাল বলে, হ্যাঁ, মনে হচ্ছে অংশধর বলেছিল, তাই গিয়েছিল। তারপরে ধানু বলতে থাকে, এই ছোটদা ভাই, তুই না কেমন যেন সিরিয়াস সিরিয়াস হয়ে গেছিস, আর আমাদের মধ্যেও না কেমন একটা সিরিয়াস ভাব চলে এসেছে, সেটা কিন্তু আসলে চলবে না। তখন পিয়াল বলতে থাকে, ঠিক বলেছিস ধানু। তারপরে ফুলকি বলতে থাকে, আসলে সবকিছু না আমাদের ভেবে দেখতে হবে, আর ঈশিতা দিদিও তো অনেক কিছু হারিয়েছে, তাই না? সেই জন্য হয়তোবা বুঝতে পারছে যে সে কি হারিয়েছে। তখন তমাল বলে, বড্ড ভুল হয়ে গেছে ফুলকি, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এই বলে তমাল সেখান থেকে চলে যায়। তখন ফুলকি আর রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাতের অন্ধকারে সুন্দরীর মতো সেজে রিকি অংশুদের ঘরে ঢোকে। তারপরে একটা মাইক্রোফোন সেখানে রেখে দেয়, আর রেখেই একটা চিঠি ডয়ারে রেখে দেয়। রেখেই বলতে থাকে, নাও, এটা তো মাত্র ছোট একটা ফুলকি, তারপরে আস্তে আস্তে বড় ধামাকা হবে। দেখি এবার তোমরা কি করে তোমাদের সংসারটা বাঁচাও। এই রিকির সঙ্গে শত্রুতা করেছো না, এই রুক্মিণী সান্যালের সাথে শত্রুতা করে তোমরা বড্ড ভুল করেছো। এবার দেখি তোমরা কি করো। এই বলে রিকি দৌড়ে পালাতে গেলে হঠাৎ করে জানলাটা খোলা, বাতাস এসে একটা ফুলের টব পড়ে যায়। তখন পারমিতা উঠে যায়। তখন অংশ বলতে থাকে, কি হয়েছে পারমিতা? তারপরে দুজন উঠলেই দেখতে পায় ফুলের টবটা পড়ে আছে। তখন পারমিতা বলে, ইমা, জানলাটা খুললো কি করে? অংশু, তুমি জানলাটা লাগিয়ে দাও তো, মনে হচ্ছে তো বাইরে ঝড় উঠেছে। তারপরে অংশু জানলাটা লাগিয়ে দিলে পারমিতা সব পরিষ্কার করতে থাকে। এদিকে অংশু বলে, আমার মোবাইলটাই তো চার্জ দেয়নি। তখন ডয়ারটা করলে সে চিঠিটা পায়, আর চিঠিটা পড়েই অংশু পুরো অবাক হয়ে যায়। তখন পারমিতা বলে, এটা কি গো অংশু? তখন পারমিতাও চিঠিটা পড়ে বলতে থাকে, এসব কে লিখলো, কে করেছে এসব? তখন অংশু বলতে থাকে, পারমিতা, তুমি আমাকে জেলাস ফিল করাতে চাও, সেটা এমনিতে বললেই তো হতো, আমি তো এমনিতেই তোমাকে কত ভালোবাসি বলো, তুমি শুধু শুধু এই চিঠি লেখার কি দরকার ছিল? তারপরে পারমিতা মনে মনে বলতে থাকে, না, অংশুর সঙ্গে এগুলো নিয়ে তর্ক করলে হবে না, কিন্তু এই কাজটা কে করলো, কোথা থেকে আসলো এটা, আমাকে জানতে হবে। তখন এই ভেবে পারমিতা খুব চিন্তা করতে থাকে। ওইদিকে রিকি ওদের সব কথা শুনে খুব হাসতে থাকে আর বলতে থাকে, এবার দেখো আগে আগে কি হতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। ধন্যবাদ।